নমস্কার, আমার আপনজনেরা রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। ব্রেকিং নিউজ আজকে একটা, সেটা হচ্ছে এনকাউন্টার। এবং এনকাউন্টার, এই ব্রেকিং নিউজটা যখনই মানুষ শুনেছে তখনই কিন্তু মানুষের মনের মধ্যে একটা রিপারকাশন এসছে। সেটা কি বলুন তো? বাংলা কি এবার বদলে গেল? বদলে গেছে বাংলা। কেন বলছি জানেন? চলুন সব নিয়ে শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা। আপনারা জানেন আজকে সকালবেলায় যে ব্রেকিং নিউজটা সকলকে নাড়িয়ে দিয়েছে, সকলের মনের মধ্যে একটা অদ্ভুত একটা ফিলিংস নিয়ে এসছে, সেটা হচ্ছে এনকাউন্টার। বাংলার বুকে পরিবর্তন হয়ে, মানে এই যে সরকারটা চলছিল, মানে তৃণমূলের রাজত্ব যেটা চলছিল, যেটা অপশাসন বলতে পারেন, তারপরে যখন অপশাসনে অবসান করে সাধারণ মানুষ ব্যাপক ভোট দিয়ে, বিপুল সংখ্যক ভোট দিয়ে জিতিয়ে নিয়ে এসছে জনতা সরকার, মানে বিজেপি সরকারকে, সেই সরকার আসার পরে ফার্স্ট একটা ঘটনা যেটা সকলকে নাড়িয়ে দিচ্ছে, সেটা হচ্ছে এনকাউন্টার। এনকাউন্টার কি বদলে দিল বাংলাকে? এটা যখন যাচ্ছে, এই প্রসঙ্গে যাওয়ার আগে আমি বলি ঘটনাটা ঠিক কি। আপনারা যারা জানেন তারা তো সবাই জানেন, যারা জানেন না তাদের কাছে ছোট্ট ইনফরমেশন দিই। সেটা হচ্ছে বারুইপুর ধর্ষণ কাণ্ড। যে নারকীয় ধর্ষণ কাণ্ড, একটা নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়, যে ঘটনা নাড়িয়ে দিয়েছে সভ্য সমাজকে। যদিও বাংলার বুকে ধর্ষণ করে খুন করার ঘটনা আমরা বারবার দেখেছি এই বামফ্রন্ট আমল এবং তৃণমূল আমলে, দুটোতেই। আসছি ধাপে ধাপে আসছি, উত্তেজিত হবে না, আমি বলছি সব কথা। বিজেপি সরকার আসার পরে এই প্রথম নাবালিকাকে ধর্ষণ করে খুন, এবং এরপরে বাংলা জুড়ে একটা মহল, একটা জায়গা তৈরি করার চেষ্টা করা হলো। মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় একটা সবুজ রঙের মোটা মোমবাতি নিয়ে রাস্তায় নেমে পড়লেন, এবং তিনি কিছু কিছু মানুষকে পেয়েছিলেন সঙ্গে, তাদের নিয়ে রাস্তায় হাঁটলেন। দেখুন, হাঁটা, রাস্তায় নামা তার অধিকার রয়েছে, কিন্তু প্রশ্ন হচ্ছে যখন তিনি মুখ্যমন্ত্রী ছিলেন তখন তিনি কি করেছেন। তিনি তখন আসছি সে প্রসঙ্গে আসছি। তবে তার আগে বলে দিই, বারুইপুর এই কুখ্যাত ধর্ষণ করে খুন করার কাণ্ডে মূল অভিযুক্ত যার বিরুদ্ধে, মানে প্রভাস মণ্ডল, যাকে পুলিশ নিয়ে গেছিল, এবং তারপর সেই ঘটনার পুনরাবৃত্তি, মানে ওই যে নাটক করে দেখানো যে কি ঘটেছিল, সেটার জন্য যখন তাকে রাত্রিবেলা নিয়ে আসে, প্রভাস মণ্ডলের মতো এই সমস্ত, মানে কি বলবো, এই ক্রিমিনাল মাইন্ডেড যারা নাবালিকাকে ধর্ষণ করে খুন করার মতো ঘটনার মধ্যে থাকতে পারে বলে অভিযোগ, যেটা, সেই সমস্ত লোকেরা বুঝে গেছে যে এই সরকার কিন্তু কাউকে বাঁচাবে না। সে জানে তার ফাঁসি হবেই, এটা মনে হয় তার মাইন্ডসেট হয়ে গেছে, মানে বুঝে গেছিল হয়তো। তাই হয়তো সে যে সমস্ত পুলিশ অফিসাররা যাদেরকে নিয়ে গেছিল, যারা ওই পুরো জায়গাটা দেখানোর জন্য যে কোথায় কি করেছে না করেছে, রাত্রিবেলা সে কি করেছিল, একজনের রিভলভার ছিনতাই করে নিয়েছিল, এবং রিভলভার ছিনতাই করে পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে গেছে। মানে সে ভেবেছে আমি তো ফাঁসিতে মরেই যাব, হয়তো, আমার মন বলছে, আমি বলছি আমার অনুমান, সে হয়তো ভেবেছিল যে আমি তো ফাঁসিতে মরেই যাব, তাহলে তার চেয়ে আগে এদেরকে মেরে পালাতে পারলে পালাই। এই করে পালানোর চিন্তা ভাবনা, যেটা আজকে, মানে কি বলবো, আগে সরকার যখন চলতো তখন জানে সবাই যে পুলিশ ভয় পেয়ে পালাতো, কিন্তু আজকে সরকার তো সেটা নয়। পুলিশকে যখন গুলি করা হয়, পাল্টা পুলিশ কিন্তু গুলি চালায়, এবং সেই গুলিতে ইনজিওর্ড হয় এই প্রভাস মণ্ডল। এবং এই অভিযুক্ত প্রভাস মণ্ডল, মানে ধর্ষণ এবং খুনের মামলায় অভিযুক্ত কুখ্যাত প্রভাস মণ্ডল, তাকে নিয়ে হসপিটালে যাওয়া হয়, এবং তারপর তার মৃত্যু হয়, যেহেতু রক্তক্ষরণ হয়েছে, পেটে এবং কোমরে গুলি লেগেছে বলে শোনা যাচ্ছে। ময়না তদন্তে তার কি বেরোবে না বেরোবে জানি না, তবে অদ্ভুত ব্যাপার হচ্ছে প্রভাস মণ্ডলের মা কিন্তু একজন, যেহেতু নারী, তিনি কিন্তু একটা সুন্দর কথা বলেছেন। তিনি বলেছেন ওই বডি আনতে আমি যাব না, যে যা কাজ করেছে তার জন্য তার শাস্তি ঠিক হয়েছে। তিনি ভাবছেন তাকে মেরে ফেলা হয়েছে, অ্যাকচুয়ালি তা নয়, অ্যাকচুয়ালি হচ্ছে এটা এনকাউন্টার। এবং এনকাউন্টার হচ্ছে কারণ পুলিশকে গুলি করেছে, পুলিশ তাই পাল্টা গুলি করেছে, পুলিশের রিভলভার ছিনতাই করে নিয়ে পালিয়ে যাবে, পুলিশকে গুলি করবে এবং পুলিশকে তার বদলে মোয়া ছুটবে। এটা বলেছেন আমাদের রাজ্যেরই প্রাক্তন ভারতীয় জনতা পার্টি, যিনি রাজ্য সভাপতি ছিলেন এবং যিনি বর্তমানে একজন প্রতিমন্ত্রী, ডক্টর সুকান্ত মজুমদার। তিনি পরিষ্কারই বলেছেন যে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশ কি মোয়া ছুটবে? আসলে এই ব্যাপারটাই কিন্তু সত্যি, যে পুলিশকে গুলি করবে আর পুলিশ সেটা সহ্য করবে, এ কিন্তু বাংলার পুলিশ আর সেদিনের মতো নেই। এই যে আপনি দেখলেন ধর্ষণ করে খুন, যে কাণ্ডের পরে মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামলো, এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চলাকালীন কিন্তু কামদুনি কাণ্ডে ধর্ষিতার পরিবার এবং ধর্ষিতা মেয়েটি, যেটা মারা গেল ধর্ষণ করে, যাকে নৃশংসভাবে খুন করে দিয়েছিল, তাদের একজনের ফাঁসি হয়নি এই মমতা বন্দ্যোপাধ্যায় রাজত্বে। মানে রাস্তায় নেমে মোমবাতি নিয়ে তিনি মিছিল করছেন। লজ্জা শরম না থাকলেই এইরকম টাইপের কিছু করা যায়।
তার রাজত্বে কামদুনি দেখেছি আমরা, তার রাজত্বে দেখেছি পার্ক স্ট্রিট কাণ্ড, যেখানে গণধর্ষণের অভিযোগ ছিল এবং সেই অভিযোগ নিয়ে ধর্ষিতা যখন বারবার চিৎকার করেছেন, যখন দময়ন্তী সেন প্রমাণ করে দিয়েছিলেন যে এটা ধর্ষণ হয়েছে, গণধর্ষণ হয়েছে, তখন সেটার জন্য তাকে কি বলা হয়েছিল? প্রথমে মুখ্যমন্ত্রী বলে দিয়েছিলেন ওটা অন্য ব্যাপার, তার এক মন্ত্রী সে বলে দিয়েছিল এটা খদ্দের এবং কি বলবো আর বলা যাচ্ছে না, সাজানো ঘটনা, মামলা সাজানো, অমুক তমুক হ্যান ত্যান, বিরোধীদের অপপ্রচার, এই সমস্ত বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর দময়ন্তী সেন প্রমাণ করে দিয়েছিলেন যখন এটা ধর্ষণ করা হয়েছিল, তারপরে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল। সেই মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামছেন, যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা বাচ্চা মেয়ের রেপ করে তাকে খুন করে দেওয়ার যে ঘটনা ঘটেছিল, তারপরে যখন বলেছিলেন ওটা তাদের মধ্যে প্রেম ভালোবাসার সম্পর্ক ছিল, তারপরেও এই মুখ্যমন্ত্রী থাকা মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমেছেন। যে বামফ্রন্ট আজকে গলা ফাটাচ্ছে, সেই বামফ্রন্টের সময় আমরা কিন্তু অনেক কিছু ঘটনা দেখেছি। ধানতলা, বানতলা, এগুলো আমরা ভুলিনি। নৃশংসভাবে মহিলাদের কিভাবে হত্যা করা হয়েছিল ধর্ষণ করে। ধানতলার ঘটনা আপনারা সবাই জানেন, বানতলার ঘটনা আপনারা জানেন, যদি না জানেন গুগলে সার্চ করুন, পেয়ে যাবেন নৃশংসতা। সেই বাম রাজত্বে একজন মাত্র মানুষকে খুন করে মানে ফাঁসি দেওয়ার জন্য নেমেছিল, সেটা হচ্ছে ধনঞ্জয় চ্যাটার্জি, যেটাই না বিতর্ক আছে। কিন্তু ধর্ষকরা যে শাস্তি পাবে, ধর্ষকরা যে ভয় পাবে, এই জায়গা ছিল না। কিন্তু যেই মুহূর্তে সরকার বদল হয়েছে, ধর্ষকরা বুঝে গেছে এই সরকার থাকলে আর টেকা যাবে না। তাই মনে হয় বুঝে গিয়েছিল, এবং বুঝে গিয়ে বাঁচার শেষ চেষ্টা করে, আপ্রাণ চেষ্টা করে বন্দুক ছিনিয়ে নিয়ে পুলিশকে গুলি করতে চেয়েছিল ওই কুখ্যাত প্রভাস মণ্ডল, যার বিরুদ্ধে ধর্ষণ করে খুন করার অভিযোগ রয়েছে একটা নাবালিকাকে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, মানে আমাদের সকলের প্রিয় দাদা শুভেন্দু দা, তিনি কিন্তু পরিষ্কার করে আগেও বলেছিলেন যে এই রাজ্যে আর আগের মতো কিছু পাওয়া যাবে না, মানে আগের মতো কিচ্ছু হবে না, যেখানে ধর্ষক বিন্দাস ঘুরবে, ধর্ষক ভাববে ঠিক আছে ধর্ষণ করেছি তো কি হয়েছে, জেলে থাকবো তারপর আবার বেরিয়ে যাব, এই গল্প কিন্তু আর হবে না, এই গল্প আর হবে না। এটা কিন্তু সাধারণ মানুষ বুঝে গেছে। আজকে এনকাউন্টারের পরে অনেকের মতো মত হয় আর কি, তারা অনেকেই নিজের মতো করে বলেছেন, যেমন টুম্পা কয়াল, মৌসুমী কয়াল, এরা বলেছেন যে কামদুনি কাণ্ডে যে ধর্ষিতা বোনটির জন্য রাস্তায় ছিল, রাস্তায় নেমে আন্দোলন করেছে, 13 বছর হয়ে গেল, অপরাধীদের সেরকমভাবে ফাঁসি কিছুই হলো না, সেই ঘটনায় যারা লাগাতার লড়াই লড়ছেন তারা বলছেন অবশেষে অসুর বধ শুরু হয়েছে। দেখুন, এটা তাদের মত, তারা সবাই ভাবছেন এবং বলছেন যে অবশেষে কিন্তু শুভেন্দু অধিকারী যে কথাটা বলেছিলেন বহুদিন আগে বিরোধী দলে থাকাকালীন, সেটাই যেন প্রতিফলিত হচ্ছে। ঘটনা কি, পুলিশ কেন গুলি করেছে, পুলিশ তো তার জবাব দিচ্ছেই। পুলিশ তো পরিষ্কারই জানিয়েছে, তাদের লক্ষ্য করে তাদের যখন বন্দুক ছিনিয়ে নেয় এবং ছিনিয়ে নিয়ে গুলি করতে যায়, তখনই তাকে গুলি করে। দেখুন, এই পুলিশের বন্দুক ছিনিয়ে পুলিশকে গুলি করবে, তারপরও সে ভাববে বহাল তবিয়তে থাকবো, সেই রাজত্ব কিন্তু শেষ। তাই পুলিশের বিরুদ্ধে গুলি চালালে বা পুলিশকে কিছু করলে পুলিশ কাউন্টার গুলি চালাবে না, এটা হবে না। এনকাউন্টার এইভাবেই হয়েছে, কারণ একজন গুলি চালিয়েছে, তার বিরুদ্ধে আরেকজন মানে পুলিশ তাকে গুলি করে বাধ্য হয়ে আত্মরক্ষার্থে গুলি করে মেরেছে। এটা হচ্ছে ঘটনা। তার গুলি লেগেছিল, সে মারা গেছে, কারণ রক্ত বেরোতে মারা গেছে, হসপিটালে সে মারা গেছে বলেই শোনা যাচ্ছে। তাই এই ঘটনার পরে বাংলার বুকে একটা কিন্তু পরিষ্কার চিত্র এসে গেছে, সেটা হচ্ছে বাংলার বুকে পুলিশকে গুলি করে কেউ বেঁচে যাবে, পুলিশকে বন্দুক চিনিয়ে কেউ বেঁচে যাবে, এটা হবে না। আর ধর্ষকরা যারাও রীতিমতো কিন্তু ভয়ের মধ্যে বা আতঙ্কের মধ্যে থাকবে যে না, এই সরকার থাকলে উত্তরপ্রদেশের যোগী রাজ্যে যেভাবে উত্তরপ্রদেশে যোগী রাজ্যে যেভাবে বলা হয় যে যোগীজি পরিষ্কার করে বলেন যে এই মোড় মাথায় যদি কোনো মহিলার উপর অত্যাচার করে, তাহলে ওই মোড় মাথা আস্তে আস্তে তার রাম নাম সত্য হয়ে যাবে। আর এই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও কিন্তু বলেছিলেন ধর্ষকদের, কোনো মেয়েদের উপর অত্যাচার করলে সকালে জমা করব, বিকেলে ঠিক ধরেছেন খরচ করে দেবো। তো এইটা পরিষ্কার কথা, পরিষ্কার চিত্র, বাংলা বদলে গেছে। এখানে ধর্ষকদের কোনো ঠাঁই নেই, এই রাজ্যে ধর্ষকদের ঠাঁই নেই, গুজরাটে ঠাঁই নেই, রাজস্থানে ঠাঁই নেই, ছত্তিশগড়ে ঠাঁই নেই, মধ্যপ্রদেশে ঠাঁই নেই, উত্তরপ্রদেশে ঠাঁই নেই, অসমের ঠাঁই নেই, মানে যেখানে যেখানে বিজেপি সরকার আছে সেখানে ধর্ষকদের কোনো জায়গা নেই। তাই মহিলারা কিন্তু শান্তিতে থাকবেন, মহিলারা নিশ্চিন্তে থাকবেন। আর এই নিশ্চিন্তি বা শান্তি দেওয়ার কাজটাই হচ্ছে সরকারের, যেটা আগের সরকাররা কোনোদিন করেনি, তাই না? তাই বদলে গেছে বাংলা। এই বাংলায় ধর্ষকদের কোনো ঠাঁই নেই, এই বাংলায় মহিলাদের উপর অত্যাচার করা কোনো ব্যক্তির ঠাঁই নেই। এটাই আজকের বাংলা। এই বাংলার স্বপ্নই আপনিও দেখেছিলেন, আমিও দেখেছিলাম। তাই আমরা গর্বিত, কারণ আমাদের রাজ্যে
শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী আছেন, যা বলেছিলেন তাই হচ্ছে, কি তাই না? জানাবেন আপনি কি ভাবছেন। নতুন এসে থাকলে এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি ইউটিউব থেকে দেখেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে লাইক করে নেবেন। আসি, দেখা হচ্ছে পরের রুদ্রবার্তাতেই। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।